একপাশে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ফাহমিদুল ইসলাম, অন্য পাশে সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিও। না, দুজনের মধ্যে খেলার ধরনে বিশেষ কোনো মিল নেই, তবে দুজনের সঙ্গে মিশে গেছে ইতালির ফুটবল। সম্প্রতি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন রোনালদিনিও। একই দেশের চতুর্থ বিভাগের ক্লাবে খেলেন ফাহমিদুল। যদি তার ক্লাব এক ধাপ উন্নতি করে বা ফাহমিদুল তৃতীয় বিভাগের কোনো ক্লাবে যোগ দেয়, তবে কি দেখা হবে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে? সে সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে উড়িয়ে দেবার মতো নয়। রোনালদিনিও মূলত তার বন্ধুর ক্লাব রাভেন্না এফসির একটি অংশের মালিকানা কিনেছেন, তবে মাঠে নামার সম্ভাবনা কোচের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। আমি খেলবো কিনা জানি না, সেটা শুধু কোচই জানেন। দেখতে পাচ্ছেন আমি ভালো ফিট আছি, ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি তাহলে আরো ভালো হবে। Breaking news, Angela puts circle. রোনালদিনিওর বন্ধু ও ক্লাবের মালিক ইগনাজিও চিপ্রিয়ানির চাওয়াটাও বোধহয় সেরকমই। এই প্রত্যাবর্তনের লক্ষ্য রোমান্টিক। আরও স্পষ্ট করে বললে রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্ট্যান্ড নয়। তবে রোনালদিনিও মাঠে নামলেও ফাহমিদুলের মুখোমুখি হতে বাধা হতে পারে ভৌগোলিক অবস্থান। রোনালদোর রাভেন্না এবং ফাহমিদুলের ওলবিয়া ভৌগোলিক অবস্থানের কারণে ইতালির মধ্যাঞ্চলে থাকার সম্ভাবনা প্রবল। তবে মিলতে হবে লিগো, নয়তো ফাহমিদুলকে যোগ দিতে হবে ইতালির ওই অঞ্চলের তৃতীয় টায়ারে। যে সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কেননা ফাহমিদুলের বর্তমান ক্লাব দেউলিয়ার পথে। নতুন ক্লাব খুঁজছেন এই বাংলাদেশি অরিজিন। তবে ফাহমিদুলের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা, কারণ রোনালদিনিওর মতো একজন কিংবদন্তি যেখানে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নতুন গল্প লিখছেন, সেখানে একজন বাংলাদেশি তরুণ ইতালির ফুটবলে নিজের পরিচয় তৈরি করছেন। কেএম সনি, স্টার প্লে।